Hello everyone, back to my channel. গুড মর্নিং। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরাও খুব ভালো নেই, তবে ভালো আছি। তো এই যে সকাল সকাল আমি ব্লগটা শুরু করছি বলতে আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো রাত্রেকার, মানে হসপিটাল থেকে ছুটি হওয়ার পর রাত্রে আমি এভাবে একটি গামলার মধ্যে যে হসপিটালে যে কাপড় চোপড়গুলো থাকে সেগুলো এক জায়গার মধ্যে রেখে দিয়েছি। তখন দেখা যায় সকালে যখন ধুয়ে ফেলি তখন কিন্তু খুব ইজিলি হয়ে যায়, মানে ঘুম থেকে উঠে যখন খুব তাড়াতাড়ি কিন্তু কাপড়গুলো ধোয়া হয়ে যায়। ব্যাস সকালে কাপড় ধুয়ে দিয়েছিলাম, শুকিয়েও গেছে। একটু একটু ভিজে ভিজে আছে, তাই ভাবলাম যেগুলো ভালোভাবে শুকায়নি সেগুলো এই গামলার মধ্যে ভালো করে ভাঁজ করে আমি এটা উঠানে নামিয়ে রেখে দেবো। তাহলে আমার ভাঁজ করাও হয়ে গেছে। আর এই যে ব্যাগপত্রগুলো এগুলোও কিন্তু আমি সব ধুয়ে দিয়েছি, কারণ যেহেতু হসপিটালে নিয়ে গিয়েছিলো, সে একটা ব্যাপার যে হসপিটালে যত সব কাপড় চোপড় নিয়ে গেছিলো সব ব্যাগ থেকে চিরুনি থেকে সমস্ত সব কিছু আমি ধুয়ে দিয়েছি। তারপর কিছু ফল ছিল, মানে বাড়িতে হসপিটালে যারা দেখতে গেছিল তারা অনেকেই ফল নিয়ে দেখতে গেছিল। তো সেই ফলগুলো এই মুসাব্বি লেবুটা, সরি নাশপাতি দুটো ভাবছি কেটে একটু একটু ফলটা, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে তাই ভাবলাম ফলের জায়গাটা বের করে আমি কিছু ফল কেটে দিয়ে তাহলে সবাই খেয়ে নেবে। আর এই যে আম দেখতে পাচ্ছ, হ্যাঁ, অসময়ে আম মানে শীতের সিজনে আম, বুঝতে পারছো আমটা। আম, এই অসময়ে আমগুলো কিন্তু সচরাচর সে গ্রীষ্মকালেই দেখা যায়, শীতকালে খুবই কম দেখা যায়। তো এই যে তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম শীতকালেরও আমও কিন্তু পাওয়া যায়। তো এখানে নাশপাতি, বেদানা আর আপেল আর আম আছে। এই ফলগুলো কিছু ফল আমি কেটে ফেলবো। আর সাথে ছিল কিছু নাশপাতি আর উম, কামরাঙা আর মোসাম্বি লেবু। তো সেগুলো মা খায়নি, মানে যেহেতু একটু টক ছিল। তো সেগুলো ভাবলাম তাহলে আমরা লবণ আর লঙ্কা, ধনে পাতা দিয়ে একটি চাট করা যায়। তো এই যে চাট করলাম আর এভাবে কামরাঙগুলো কেটে দিয়েছি, একটু গোলমরিচ পাউডারও দিয়েছি। তো এর সাথে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। মানে আজকে 10টায় টিফিন বলতেই ফল দিয়েই নাস্তাটা করেছি। আর সকাল থেকে যেহেতু একটু ভারী নাস্তা করেছিলাম, পরোটার আলু ভাজা ছিল, তো তাই ফলগুলো ভরা পেটেই খেয়ে নিলাম আর এক্সট্রা করে ভাতের ইয়েটা করলাম না। আর এই যে কাঁঠালি কলা, মানে এই কলাটা বিশেষ করে হচ্ছে আমার মেয়ের জন্যে। আমার মেয়ে যেহেতু এমনি কলা খায় না, এই কাঁঠালি কলাটাই খায়। তো এই কলাটা যখন হসপিটাল থেকে ছুটি হয়েছিল, মানে সেখান সে মার্কেটটা একটু দাঁড়িয়েছিল, তো সেখান থেকে আমার মেয়ে তো এমনি তো কিছু খেতে চায় না, তো এই একটি কলা খেয়ে নেবে সারাদিন, মানে 10টা খাওয়ার পর তো একটি কলা তো চাইই সারাদিনের মধ্যে। তো এই কলাটা আমার মেয়ের জন্য, মেয়ের সাথে সাথে মাকেও দিচ্ছি। এই কলাটা খুব মিষ্টিও নয়, খুব ইয়েও নয়। তো বাচ্চাদের সাথে সাথে কিন্তু পেশেন্টরাও খেতে পারে, যারা রুগী তাদের পক্ষেও কিন্তু এই কাঁঠালি কলাটা খুব উপকারী। বাচ্চাদের তো জানোই তো এই কলাটা খাওয়াতে বলে, তো রুগীরাও খেতে পারে। তো আর এই যে উচ্ছেও নিয়েছি, রান্নাটা বসিয়ে ফেলেছি। ভাতটা হয়ে গেছে আর উচ্ছে সেদ্ধ করব, মানে আজকে উচ্ছে সেদ্ধ ভাত করব মায়ের জন্যে। তো উচ্ছেগুলো ভালো করে ধুয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে, সিটি ফেলে দেব। ধুয়ে ভালো পরিষ্কার করে সামনে আর পিছনের লেজাটা মুখটা কেটে দিয়ে আমি কিন্তু বসাবো। আর এর মধ্যে হচ্ছে ডাল, মসুর ডালটা করছি রসুন ছাড়া, রসুন পেঁয়াজ ছাড়া কিন্তু মসুর ডালটা করছি। যেহেতু মা খাবে তাই রসুন পেঁয়াজটা আমি অ্যাড করিনি। রসুন আর সামান্য লবণ আর হলুদ পাউডার গুঁড়ো দিয়েছি একটু। ব্যাস এর মধ্যে নাড়াচাড়া করে আমি কিন্তু এটা নামিয়ে ফেললাম, মানে আমার মসুর সেদ্ধটা হয়ে এসেছে, এটা নামিয়ে ফেললে হয়ে যাবে।
আমার ব্লগটা যদি কাউরি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা করে ফেলেছো অলরেডি তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে প্রেশার কুকারের মধ্যে আমি বসে আর পুরো রান্নাটা আমি ইন্ডাকশানে করলাম। আর তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর রাত্রে দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল যেহেতু শীতকাল, আর বাড়িতে কিছু সবজিও ছিল যেহেতু মাকে তো সবজি দিয়েই তো ভাত দিচ্ছি এখন। তো ভাবলাম যে আর দুপুর দিকে সেভাবে ভালো করে তরকারিও কিছু মানে অল্প ছিল, একবেলার মতনই করেছিলাম। ভেবেছিলাম রাত্রে রুটি না হলেও কিছু একটা বানিয়ে খেয়ে নেব, আর শরীর দিচ্ছে না, মানে একা তো আর ভালো লাগে না খেতে। তো আর তখন মা থাকতো মনে হতো এটা সেটা করে দিত, তাই এই খিচুড়ি বানিয়ে নিয়েছি সবজি দিয়ে। তো খিচুড়িটা আমরা খেয়ে নেব। আর এই যে মায়ের জন্যে, মাকে তো ভাত দেব না, একবেলায় ভাত দিই। তো এই যে মায়ের জন্যে বানাবো রুটি, শুকনো রুটি। তো আটাটা মেখে নিয়েছি। তো আটাটা এইখান থেকে আটাটা কিছু মেখে মেয়ে যেহেতু সকাল দিকে পরোটা খায়, তো মায়ের জন্যে কিছু রুটির লাচি কেটে নিয়েছি। আর দুটো তিনটে আমি লাচি সকালের জন্যেই কিন্তু রেখে দিয়েছি, কারণ আমার মেয়ের সকালে রুটি ছাড়া মানে পরোটা ছাড়া হয় না। আর বাবারা ভাইরা চাইলে খেয়ে নেবে, কিন্তু কী বলো তো, একা তো সব দিকে সামলাতে পারছি না। সকাল সকাল উঠে চা করা, নাস্তা করা, মেয়েকে সামলানো, সাথে মা, তো সব দিক থেকে না ঘেটে যাচ্ছে।